সবে ভোরের আলো ফুটছে। এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এই যে এখন ব্যাগ ফ্যাগ বার করছে। এই যে নেনু মুনু মামা ভাই বলো হাই। আমরা চলে এসেছি, আমরা সবাই পৌঁছে গেছি এখানে। তোমাদের জন্য কিছু হবে না। হ্যাঁ, আমি না কত নম্বর? 21 নম্বরে দেবে, 21 নম্বরে ট্রেন দেবে। আমরা এখন ওয়েটিং এ দাঁড়িয়ে আছি। না না, আমি দাঁড়িয়ে আছি এখানে। মা হ্যালো বললো, হাই বলো, হাই। ট্রেনে উঠে গেছি তাই না মামা? মামা তোমার মজা হচ্ছে? এই যে এখানে সব দাঁড়িয়ে রয়েছে। মামা হাত দেয় না কেউ না। মাম্মা এখন ঘুমাচ্ছে। আর এই যে কি হলো? হ্যালো, এই যে অফিস চলছে দেখো। এই যে অফিস রানিং। এই যে বাবা টেকো হয়ে এসছে। আমরা যাচ্ছি সবাই তিরুপতি। আমরা একটু পাহাড় দেখতে পেলাম, মনটা বেশ ভালো লাগছে। তাই তো বল বুড়ি বার করে দাঁড়িয়ে আছে। সবে ভোরের আলো ফুটছে। আমরা এখানে চলে এসেছি। আমরা এখানে নেমেছি কটায় পাবেল? ভোর 4টে। ট্রেন লেট, 1 ঘন্টা 15 মিনিট লেট। হ্যাঁ, ট্রেন লেট ছিল। 4:05 নেমেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা রয়েছি এখন ভেলোর। আর ওই যে দেখাও, ওই যে ওই নীল নীল বিল্ডিংটা দেখাও হাত দিয়ে, আমার হাতে পা। হ্যাঁ, ওই যে পুরো সিএমসি, ওটা হচ্ছে সিএমসি হসপিটাল। তো ব্যাপারটা হয়েছে, আমরা ট্রেনের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে ট্রেনের 26 তারিখ থেকে হচ্ছে 5 তারিখ অবধি পুরো এন্টায়ার মানে খড়গপুর ডিভিশনের একটা স্টেশনের ওখানে কাজ হবে বলে পুরো এন্টায়ার ট্রেন সার্ভিস পুরো বন্ধ। মানে আমাদের 25 তারিখে লাস্ট ট্রেন ওখান থেকে বেরিয়েছে, তারপর আর কোনো ট্রেন ওখান থেকে বেরায়নি। মানে 430টা ট্রেন ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, 450টার মতন প্রায়। তো এবার আমরা লাকিলি আমরা পেয়ে গেছি। কিন্তু প্রবলেমটা কি হয়েছে, নভেম্বর মাসে পর্যন্ত রিমোট লোকেশন ওয়েটিং লিস্টে আছে। ইভেন এটা হয়েছে যে আমরা যখন 10, 11, 12 সামথিং এরকম কিছু আছে, মোট 5টা টিকিট আছে। এবার এটাও একটা ভয় রয়েছে কিভাবে ফিরবো। যাই হোক, আরেকটা প্রবলেম হয়েছে, আমরা নভেম্বরে টিকিট কেটেছিলাম, কিন্তু তার সাথে কি হয়েছে, যেহেতু ট্রেনের এরকম গন্ডগোল, তাই জন্য প্রথম কথা এসি তো ঠিকভাবে সেরকম পাইনি, আর নন এসি। আর ভীষণ কষ্ট হয়েছে ট্রেনে আসতে গিয়ে, ভিডিও সেরকমভাবে করে হয়ে ওঠেনি, আর ট্রেন তার মধ্যে লেট ছিল। যাই হোক, ফাইনালি আমরা অনেক কষ্টে এসেছি। বেশি প্রবলেম হয়েছে পুচকুটার, তো চলে এসেছি। ওর ট্রিটমেন্ট হবে এখানে কিছু। ওর তো তোমরা জানোই ওর কিছু প্রবলেম ছিল, তো ওকে আরেকবার চেক আপ করানো হবে। প্লাস আমরা সবাই একটু একটু দেখাবো এখানে। আর এখান থেকে আবার যাব তিরুপতি মন্দিরে একটু দর্শনের জন্যও যাব এসেছি যখন। আর দিদিভাই মানত করেছিল ওর জন্য যে তিরুপতি মন্দিরে ওর চুল দেবে। তো জানি না কি হবে, ওখানেও টিকিট এখন অবধি পাইনি। ওখানে যেহেতু ট্রেন অ্যাভেলেবেল নেই, আর ওখানেও টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, অনেক প্রবলেম কিছু হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। মানে সকালটা খুব সুন্দর লাগছে, মানে সূর্যটা উঠছে, দারুণ লাগছে। মানে তোমাদেরকে তো দেখালাম এই জায়গাটা। আর আমরা যেখানে এখন রয়েছি, এটা হচ্ছে একটা, এটাকে কি বলবো, আমরা যেখানে রয়েছি একটা মানে ওই হলিডে হোম টাইপ। হ্যাঁ, মানে রান্না বান্না সবকিছু ব্যবস্থা আছে পুরো এই জায়গাটাই যে দেখাচ্ছি তোমাদের। ওই যে কাকুন দাঁড়িয়ে আছে। আর অনেক দিন পর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো একটা জিনিস দেখতে পেলাম। যারা যারা এই যে এই যে এই যে এই যে এই দেখো, এই ঠিক এইখানটা দেখা যাচ্ছে পুরনো টিভির অ্যান্টেনা।
যারা যারা এইটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অনেক দিন পর দেখতে পেলাম, এখন আর কলকাতার ওদিকে দেখা যায় না, আজকে দেখতে পেলাম এইখানে চেন্নাই ভেলোরে এসে। এটা হচ্ছে আমরা যেহেতু ল্যাপটপ কিছু ক্যারি করিনি আজকে, কারণ ওর এমনি একটা ল্যাপটপ এসছে, অফিসের ল্যাপটপ, কোনো অফিসের কিছু কাজ করতে হবে যার জন্য। আর এমনি হিউজ লাগেজ হয়ে গেছে মানে পুচকুটার একটা আলাদাই বিশাল বড় ব্যাগ হয়েছে। তো লোক সংখ্যা থেকে ব্যাগ বেশি। তো যাই হোক, ল্যাপটপ নিয়ে আসা হয়নি, তাই জন্য এডিটিং কিভাবে আমি জানি না। তো একটা ছোট ছোট মিনি ব্লগ দেওয়া হবে। তো আমি ট্রাই করছি যদি ফোনে যদি ভিডিও করে যদি ছাড়া যায়, দেখি কতটা কি করা যায়। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের সাথে আবার পরে কথা হবে। আমরা যাব আজকে হসপিটালে দেখাতে। কতটা কি সুযোগ পাবো জানি না, যতটা সুযোগ পাবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তিরুপতি মন্দিরে যখন যাব, ওই জায়গাটা তো দারুণ, যারা তোমরা গেছো তোমরা তো জানো কিরকম সুন্দর জায়গা। পাভেলের ফার্স্ট টাইম তিরুপতি মন্দিরে যাওয়া, মানে রাস্তাটা পুরো ট্রিপটাই ফার্স্ট টাইম, আমি ভেলোরে প্রথমবারই এলাম। আমি এসেছিলাম যখন ক্লাস 8, মুখ চোখের অবস্থা ভীষণ, এখন অবধি ফ্রেশ হতে পারিনি। আমি শুধু মানে ইনিশিয়ালি নেচার স্কলের আমি কাজকর্ম সেরেছি, কিন্তু তারপর আমি এখনো স্নান ফান কিছুই করিনি। লাস্ট করেছিলাম 25 তারিখ, 26, আজকে 27 তারিখ, এখনো পর্যন্ত কিছু করিনি। তো আমি একদম হসপিটাল থেকে ফিরে এসে করলাম, যা চেক আপ করানোর ওকেও করাবো, আমারও কিছু করার আছে, আমি একবার কিছু জিনিস দেখাবো আর কি। তো সেই সমস্তগুলো করিয়ে একদম যখন বাড়িতে ফিরবো তখন চেক আপ করা, মানে তখন ফ্রেশ হবো, কারণ ওয়েদারটা চেঞ্জ হয়েছে। তো এখানকার ওয়েদারটা একটু অন্য, জলটা একটু অন্য, আমরা একটুখানি হ্যাবিচুয়েটেড হয়ে যাই, তারপর আবার ফিরে গেছি। চলো পরে আবার দেখা হবে। হ্যাঁ, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে এর পরে কথা হবে। চলো। টাটা।